অদ্ভুত সে রাজার ছেলে বনে গিয়ে না খেয়ে কঙ্কালসার হয়ে যাচ্ছেন। কি জন্য? স্বামীজি বলছেন, কে যার বিছনায় শুয়ে আয়েশ করে জ্ঞানের উন্মেষ হয়েছে, কে দেখাও দেখি। চিনতে না পারলে স্বামীজি কি স্বামীজি থাকতেন না? উনি কি চেনার মাধ্যমে বেঁচে আছেন না চরিত্রের মাধ্যমে বেঁচে আছেন? মহারাজ, আমরা দেখি স্বামীজির জীবনে অনেক কম বয়সে তার বাবা মারা গেলেন। সংসারের এমন দুরবস্থা, এত কষ্ট, বা যদি অন্যান্য আরও মহাপুরুষদেরও দেখি, তাদেরও এমন কিছু কিছু ঘটনা আমরা দেখতে পাই। কিন্তু তাতে তো নরেন্দ্রনাথকে স্বামীজি হয়ে ওঠা থেকে কেউ আটকাতে পারেননি। বর্তমানে তো আমাদের কাছে মহারাজ এত প্ল্যাটফর্ম রয়েছে যেখানে চাইলেই মানুষ মোটিভেশনাল স্পিচ ইত্যাদি, স্টে মোটিভেটেড ইত্যাদি শুনতে পারে এবং মোটিভেটেড হয়ও হয়তো। কিন্তু এভার মোটিভেটেড কেন আমরা থাকতে পারি না? এত ক্ষণস্থায়ী কেন? আমার সামনে যদি ভালো ভালো খাবার রাখা হয়, প্রিয় প্রিয় খাবার রাখা হয়, তাহলে কি আমি খেতে পারবো? প্রশ্ন হচ্ছে এটা। খুব ভালো ভালো খাবার আমার সামনে রাখা হলো, তাহলে কি আমি খেয়ে নেব? আমার খাবার পরিমাণ এবং খাবার তৃপ্তি তাতেই কি হবে? খাবার রেখে দিলেই কি হবে? না। তাহলে কি লাগবে? প্রথম লাগবে আমার ক্ষুধা। আমার ক্ষুধাটা এত ইম্পর্ট্যান্ট যে খাদ্য স্বাদ নেওয়াতে ওরই প্রথম ভূমিকা। আমরা বলি বেস্ট সস ইজ হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। আমরা বলি খিদে এত পেয়েছে, একটু ভাত খেলাম অমৃতের মতো। অর্থাৎ কিনা ক্ষুধা আমার খাদ্যকে অমৃত করে তোলে। মোটিভেশন স্পিচ বা মোটিভেশন কিছু হয় না, ভিতরে মোটিভেটেড হওয়ার যে আরতি, ডিমোটিভেটেড হয়ে যাওয়ার যে ভয়ানক অন্ধকার, এই দুঃখ বোধ এবং সেই আলো দেখার আরতি যার যত বেশি হবে সে তত বেশি মোটিভেটেড হবে। সুতরাং মোটিভেশনাল স্পিচ বা মোটিভেশনাল ফিল্ম বা মোটিভেশনাল টক, মোটিভেশনাল বুক, মোটিভেশনাল কোম্পানি, এটা আমরা যতই বলি, আসল কথা হচ্ছে নিজে আমি যখন বুঝবো আই নিড টু গেট মোটিভেটেড। কখন বুঝবো? যখন আমি প্রথম বুঝবো আই এম ডিমোটিভেটেড। কখন বুঝবো আই এম ডিমোটিভেটেড? যখন আমি আমার পরাজয়কে অ্যানালিসিস করব, আমার দুঃখকে অ্যানালিসিস করব। কখন অ্যানালিসিস করব দুঃখকে? যখন দুঃখকে আমি এড়িয়ে যেতে পারব না। আমরা দুঃখকে এড়িয়ে যাই। বাইরে লোকটা রোদে শুয়ে আছে, আমি একটু দেখে দুঃখ হলো, কিন্তু এখনই গিয়ে আমি এসি ঘরে ঢুকবো, সুতরাং ঢোকা মাত্র আমি সব ভুলে যাব। দুঃখকে আমি এড়িয়ে গেলাম। যদি আমার এসিটা খারাপ হয়ে যায়, আবার গরম, তখন মনে পড়বে এই গরমে লোকটা কি করে শুয়ে আছে বলতো। দুঃখকে যখন এড়িয়ে যেতে পারছি। সুতরাং দেখবে যে কোনো মহামানব যারা বড় হয়েছেন তারা এই দুঃখের মধ্যে দিয়ে বড় হয়েছে, দুঃখকে হজম করে বড় হয়েছে, দুঃখকে এড়িয়ে গিয়ে না। স্বামীজি বলতেন, অল দ্য ওয়ে টু হেভেন ইজ থ্রু হেল। অন্য কোনো পথে তাকে পাওয়া যায় না। আমরা সুখের স্বপ্ন দেখাই, দুঃখকে আমরা পরিহার করতে শেখাই, এখানেই ভুল। আমরা দুঃখকে জয় করতে শেখাই না। আর যার ভিতরে যেরকম ইন্সপিরেশন, যেরকম তার সত্তা, সেই রকম তার হুঙ্কার, সেই রকম তার প্রকাশ ঘটে। যেমন স্বামীজির কথা বললেন, স্বামীজি ধরো যদি চিকাগো বক্তৃতা না দিতেন, কজন চিনতে পারত? চিনতে না পারলে স্বামীজি কি স্বামীজি থাকতেন না? উনি কি চেনার মাধ্যমে বেঁচে আছেন না চরিত্রের মাধ্যমে বেঁচে আছেন? নাকি উনি চেনানোর জন্য চেষ্টা করেছেন? ওনাকে তো আমরা ভুলে যেতেই পারতাম। আমরা তো ওনাকে ভুলতে চাইছি না। উনি তো নিজে উঠে এসে ধরা দিচ্ছেন, এমনটা নয়। সুতরাং দেখা যাচ্ছে যে ইনি মোটিভেট করে গেছেন, and people who need motivation, they're all thronging around Vivekananda. কেন? কারণ দেখছে এই বিপদের সময় যতখানি ঝকঝক করে ওঠে,
সুখে ততখানি ঝকঝক করে না, কারণ সে খাপ খোলা তরোয়াল। সে অনর্থক বকবক করেনি। স্বামীজি বলতেন, ডোন্ট থিঙ্ক আই স্পিক, আই গিভ দেম সামথিং সলিড অ্যান্ড আই সি দ্যাট দে রিসিভ ইট। অর্থাৎ কি না, স্বামীজি যে দুঃখের জগৎকে নিজের মধ্যে জারিত করেছেন, সে মহাপ্রাণ তাকেই বলি আমরা। উনি বলছেন, আমি সেই জগতের সমগ্র দুঃখকে, আমার হৃদয়টিকে একটি বড় পাত্রের সঙ্গে তুলনা করি, তার মধ্যে সমস্ত দুঃখকে ফেলে আমি জারিত করে একটি ওষুধ বার করেছি। এই হচ্ছে তার জীবনের মিশন, এবং তিনি সেই ওষুধটি নিয়ে দাঁড়িয়ে আছেন, যেখানে দুঃখে জর্জরিত, নিপীড়িত, ভয় আর্ত, বিভিন্ন রকম তাপে পাপে আর্ত তারা সেই ওষুধ থেকে আবার দেবতা হয়ে যাবে। কি ভয়ানক অবস্থা! স্বামীজির পরিব্রাজকের দিন, দুঃখের দিন, ঘুরে বেড়ানোর দিন, ফকিরের মতো ঘুরে বেড়ানোর দিন, খেতে না পাওয়ার দিন, দিনের পর দিন প্রত্যাখ্যাত হওয়ার দিন, বিশ্বাসঘাতকতার সম্মুখীন হওয়ার দিন, কে জানে কজন পড়ছে। হাততালি পাওয়ার দিন মনে রাখছে, আমাদের হাততালিতে লোভ দেখানো হয়েছে। হাততালি কী করে পেটে হয় শেখানো হয়নি, সেজন্য যে হাততালি পায় তার পাশে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি। এটা হলো তামসিক জীবন। সেই জন্য আমরা দেখতে পাই যে এরা কি করে দুঃখের মধ্যে থেকে এই অদ্ভুত রত্ন তুলে আনলেন। আমরা বলি মোটিভেটেড ছিলেন। তারা দুঃখকে এড়িয়ে যাননি বলেই মোটিভেটেড ছিলেন। এড়িয়ে যাওয়া মানে ইউ অ্যাকচুয়ালি অ্যাভয়েড দ্য ফ্যাক্ট অ্যান্ড ইউ অ্যাকচুয়ালি ডিমোটিভেট ইউর লাইফ, demean your life and living by avoiding fact. আমরা বলি বি প্র্যাকটিক্যাল। ওয়ার আর ইউ প্র্যাকটিক্যাল? বাস্তব থেকে সরে আসাকে প্র্যাকটিক্যাল বলে। সুতরাং এরা এই যুদ্ধ করেছেন এবং সম্যক যুদ্ধ করেছেন। যেমন ধরো, বুদ্ধ যখন বেরিয়ে এসছেন বাড়ি থেকে, তাকে মোটিভেশনাল স্পিচ দিতে হয়েছিল। কি দেখে বেরিয়ে এসেছিলেন? নতুন কোনো গল্প, চমকপ্রদ কোনো ঘটনা, দৈনন্দিন ঘটনা। তিনি আগেও দেখেছেন ওই ঘটনা, কিন্তু সেই মোটিভেশন তার মধ্যে আসেনি। তিনি রাজার ছেলে এবং তিনি সব শাস্ত্র পড়েছেন, জন্মমৃত্যু ইত্যাদি সব ভালো করে পড়ানো হয়েছে, চিন্তা করানোর সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তখন তিনি সেটা বোঝেনি। যখন দেখছেন সামনে দিয়ে মরা, রোগগ্রস্ত মরা, জরা, এই যে চমকে ওঠা, কেন, কে চমকে উঠল? মোটিভেটেড সিদ্ধার্থ চমকে উঠছে। আগে যে বিলাস ব্যসনে ঘুরে বেড়ানো সিদ্ধার্থ, সে চমকে ওঠেনি। মোটিভেশনটা ভিতর থেকে, সেজন্য এই গ্রোথটা, এই মোটিভেশনটা ভিতর থেকে আসে। এবং কে করে? জগৎ করে সে মোটিভেশন। বুদ্ধদেবকে জন্ম দিলেন জগৎ, স্বামীজিকে জন্ম দিলেন জগৎ। অত দারিদ্র, এখানে ভগবানের জন্য পাগল, অত্যন্ত সৎ একটি সদাচারী যুবক, সে এদিকে দেখছে মা খেতে পায় না, ওরকম প্রচণ্ড সম্ভ্রান্ত, তার ভগবানের জন্য প্রাণ ব্যাকুল, এবং দেখছে তার দিদিরা আত্মহত্যা করছে। কি ভয়ঙ্কর সংসার! অত বড় বীর, যিনি কোনো কর্তব্যকে অবহেলা করতে শেখেননি, তিনি তার মধ্যে চয়েস করলেন কোন কর্তব্য আমার করা দরকার। আমি নিজের দুঃখটা দূর করব, নাকি সহস্র সহস্র লোকের যে এই ভয়ঙ্কর দুঃখ সারাদিন কাটছে তার জন্য করব, কোনটা বেশি? নিজেকে তো দেবই, কিন্তু দেব যখন কোথায় দিলে ভালো? এই হচ্ছে মোটিভেশন। সুতরাং বুদ্ধ যখন বেরিয়ে এলেন, তখন সে অদ্ভুত, সে রাজার ছেলে বনে গিয়ে না খেয়ে কঙ্কালসার হয়ে যাচ্ছেন। কি জন্য? কে মোটিভেট করেছে? মোটিভেশনাল স্পিকার। তাকে মোটিভেট করেছে লাইফ। উই নিড টু সি দ্য লাইফ। আমাদের একটু পরিষদে পাওয়া যায়, স্বামীজি তার অনুবাদ করেছেন। সেখানে বলা হচ্ছে যে গুরু বললেন যে তুমি প্রকৃতির সঙ্গে গিয়ে বাস করো। সে গরু ঠরু নিয়ে চড়াতে চলে গেল, প্রকৃতিতে অনেক বছর থাকলো। সেখানে রূপকে বলা হয়, গরু তাকে এই শেখালো, গাছ তাকে এই শেখালো, আকাশ থেকে এই শেখালো, এরকম করে রূপকে বলা হয়েছে। কারণ উপনিষদ একটি অসাধারণ কবিতা, অসাধারণ কাব্যগুণ তার।
স্বামীজি কথা বারবার স্বীকার করেছে। এবং যখন ফিরে এলো তখন গুরু নিজেই বলছেন, তোমার মুখই বলে দিচ্ছে তুমি ব্রহ্মজ্ঞানী। স্বামীজি এর অনুবাদ করে বলেছেন, জগতের প্রত্যেকে শিক্ষা দেওয়ার জন্য বসে আছে, শুধু শিক্ষা নিতে জানতে হয়। জগতের প্রত্যেকটা বৈচিত্র্য, আনন্দ নিরানন্দ, দিন রাত্রি সব শিক্ষা দেওয়ার জন্য বসে আছে। তারা শিক্ষা দেয় নিভৃতে। এই স্পেস আমাদের দিতে হবে, এই স্পেস দিতে হবে। আমাদের জানতে হবে যে মানুষকে প্রকৃতির মধ্যে আনতে হবে, রাখতে হবে। এবং দেখো, রবীন্দ্রনাথের কথা বলছো, ওই ভয়ঙ্কর দুঃখ পেয়েছেন, পর 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 শুধু দুঃখ। দুঃখ কি উনি মুহ্যমানের দিকে মোড় নিয়েছিলেন, যাতে আমি মুহ্যমান হয়ে পড়ব, দুঃখের কাহিনী লিখে যাব, দুঃখের বর্ণনা করে যাব? সে প্রতিভা তার ছিল। অসাধারণ দুঃখের কথা লিখতে পারতেন, দুঃখের বেদনার কথা, অভ্যন্তরের গল্প লিখতে পারতেন। সে বর্ণনায় উনি গেছেন, কিন্তু সিদ্ধান্তে আলোয় বেরিয়ে এসছেন। যখন সিদ্ধান্ত করেছেন তখন মানুষের কি করে এই দুঃখে জারিত হয়ে মানুষ সত্যি সত্যি ভালোত্বের দিকে, আলোর দিকে যেতে পারে, অমল হতে পারে। এই যে মলিনতা রাহিত্যের যে একটা অদ্ভুত ইনস্টিংক্ট, একটা অন্তর্দৃষ্টি, এইটা হচ্ছে তাদের মূল চালিকা শক্তি। এইখান থেকেই আমাদের ঠিক ঠিক জাতি বিভাগ তৈরি হয়েছে। সে ব্রাহ্মণ, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, অর্থাৎ সে সমগ্রের চিন্তা যে করতে ধারণা করতে পারে তিনিই ব্রাহ্মণ। আমার নয়, ওর, তার নয়, শুধু সবার ভালো হবে। স্বামীজি বলছেন, আমি তোমার সেই ভগবানকে স্বীকার করি না যেখানে একজনও বাদ পড়বে। সমগ্র জীব জড় সবার সমষ্টি যদি ভগবান না হন, ওরকম বাদ দেওয়া ভগবানে আমি বিশ্বাসই করি না। অল ইনক্লুসিভনেস, এমন কথা বলছেন যে সব মূল্যবোধকে আমি বিসর্জন দিতে রাজি আছি একটি মূল্যবোধের জন্য, সেটা হচ্ছে সার্বজনীনতা, ইউনিভার্সালিটি। অল আদার ভ্যালুস ক্যান বি গিভেন আপ ফর ওয়ান সিঙ্গল ভ্যালু। এই যে চিন্তা করে তিনি ব্রাহ্মণ, ব্রহ্ম জানাতি। এর জন্য যে সব রকম দুঃখে ঝাঁপিয়ে পড়তে পারে, এই শিক্ষাকে বলবতী করার জন্য, ফলপ্রসূ করার জন্য, তিনি ক্ষত্রিয়। এই ঝাঁপিয়ে পড়ার যে এই আয়োজনকে যিনি সবসময় করার জন্য তার বিত্ত সম্পদ দিয়ে সম্পন্ন করে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ, তিনি হলেন বৈশ্য। এবং এর জন্য জীবন, কায়িক শ্রম দিয়ে সামগ্রিকভাবে একে সফল করার জন্য নিজের জীবনটাকে, এই মানুষের শরীরটাকে পর্যন্ত দিয়ে দিতে চায়, শুধু এইটা সেবক হওয়ার জন্য, এই ফলটি ফলপ্রসূ হওয়ার জন্য। কি ব্রাহ্মণের যে উদ্দেশ্য সেটিকে সফল করার জন্য যিনি নিয়োজিত প্রাণ, তিনি শূদ্র। এবং এদের সবারই সে নিজের কর্মে থেকে প্রত্যেকেরই সে সত্য লাভ হচ্ছে। এই হচ্ছে আবিষ্কার, এই হচ্ছে মোটিভেশন, এই হচ্ছে দুঃখের জীবন। কারণ জীবনটা দুঃখেরই। আমাদের যখন আগেও বললাম, কখন হচ্ছে জিজ্ঞাসা, কি করিব, দুঃখ ত্রয়াভিঘাতাৎ জিজ্ঞাসা। দুঃখ থেকে জিজ্ঞাসা, সুখে কারণ জিজ্ঞাসা হচ্ছে। স্বামীজি বলছেন, কে যার বিছনায় শুয়ে আয়েশ করে জ্ঞানের উন্মেষ হয়েছে, কে দেখাও দেখি। আমরা আয়েশের আয়োজন করছি আর বলছি মহান মানুষ হব, দুটো কন্ট্রাডিক্টরি কথা। তার মানে এটা বলছি না যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, কিন্তু কষ্ট স্বীকার করার, কষ্টকে ফেস করার সাহস যদি না থাকে তাহলে হবে না। অর্থাৎ সাহস, ইভেন স্বামীজির পুরো কথায় সাহস, সাহস, সে ভীর সাহসী, সাহস অবলম্বন করো, সদর্পে ডাকিয়া বলো আমি ভারতবাসী। অর্থাৎ এই সাহস থেকে যে প্রচণ্ড রকমের সেলফ এস্টিম, এটাকে দর্প বলছে। বলছেন পুরো উপনিষদ হচ্ছে অভি, আর কিছু নেই, ভয় শূন্য হও, সাহসী হও, সাহসী হও। এটাই নাকি সমগ্র উপনিষদ, গীতা, বেদ, বেদান্তের মূল সুর, মূল নির্যাস। যখন গীতায় কোনটা সবচেয়ে ভালো শ্লোক স্বামীজিকে জিজ্ঞেস করা হলো, স্বামীজি বললেন সেকেন্ড চ্যাপ্টার, এবং সেকেন্ড চ্যাপ্টারের একটি শ্লোক। আগে কেউ বলেন এটা, ক্লৈব্যম মাস্মগম পার্থ নৈতত্ত্ব উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বল্যম তক্তোত্তিষ্ঠ পরন্তপ। অর্জুন ভেঙে পড়েছেন, অত বড় বীর, বড় বড় সব আত্মীয় স্বজন বসে আছে, ভেঙে পড়লে, এরকম ছেলে যদি ভেঙে পড়ে আত্মীয় স্বজনকে মারবে না বলে, তার আমরা সোনার স্ট্যাচু তৈরি করি, আহা কি ভালো ছেলে।
আমাদের ভগবান যিনি বাঁশি বাজাতেন তিনি তার ধূর্ত ব্যাপারটা ধরে ফেললেন, বলে আমার সামনে এরকম করে আমাকে ঠকাতে এসো। প্রজ্ঞাবাদম সে ভাষাসে, প্রজ্ঞাবানের মতো কথা বলছো, আসলে তা নয়। তারপরে বলছেন, যখন বলছেন প্রথম কথা বলছেন অর্জুনকে কৃষ্ণ, ক্লৈব্যম মাস্ম গমঃ পার্থ, তুমি এই ক্লীবতা প্রাপ্ত হেও না। কেন? নৈতত্ত্ব এই উপপদ্যতে, এটা তোমাকে মানায় না। এইটা হচ্ছে ঠিক ঠিক মায়ের মতো আহ্বান, বাবা তুমি এরকম বলছো, তোমার মানায় না, তোমার বংশ এরকম নয়। তোমার বাবাকে দেখোনি, তুমি কত বীর ছেলে, তোমাকে এরকম দুঃখ করতে মানায় না। এই মানায় না কথাটির মধ্যে কত বড় আদর, কত বড় সম্ভাবনা, কত কিছু এক্সপেকটেশন, কত রকমের শ্রদ্ধা লুকিয়ে আছে। এটা হয়ে ওঠেও বলার থেকেও কথা হচ্ছে, এটা তোমাকে মানায় না। সিংহ হয়ে যেমন ঘাস খাওয়া মানায় না, সিংহকে বলবো না হে সিংহ তুমি মাংস খেতে তৎপর হও। সিংহকে একটা কথাই বলতে হবে, সিংহ ঘাসটা খাওয়া তো তোকে মানাচ্ছে না। বলছে নৈতত্ত্ব এই উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম, হৃদয় দুর্বলতা বটে কিন্তু অতি ক্ষুদ্র। তক্ত উত্তিষ্ঠ, ছেড়ে তুমি দাঁড়াও। কিরকম? পরন্তপ, তুমি হচ্ছ সেই সব শত্রুদের তাপিত করার মতো শক্তি তোমার কাছে আছে। পরন্তপ।